হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ থেকে আমরা শুরু করব ক্লাস 12-এর সাতটা বইয়ের এমসিকিউ সমাধানের ক্লাস। আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা সময় মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে ক্লাস 12-এর সাতটা বইয়ের এমসিকিউ সমাধান এবং প্রবলেম সেটের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। তোমরা পরীক্ষার আগেই তোমাদের যাবতীয় যে এমসিকিউ এবং প্রবলেম সেটের অঙ্কগুলোর ক্লাস দরকার সেগুলো আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আজ থেকে আমরা শুরু করছি এমসিকিউ সমাধানের ক্লাস। আজকে আমরা করব স্থির তড়িৎ ক্ষেত্র থেকে এমসিকিউ সমাধান। কোশ্চেন নাম্বার 1, দুটি আহিত বল পরস্পরকে আকর্ষণ করে তাদের স্পর্শ করা হলো এবং পুনরায় পূর্বের দূরত্বে আনা হলো। বল দুটি কম বলে পরস্পরকে আকর্ষণ করবে, অধিক বলে আকর্ষণ করবে, কম বলে বিকর্ষণ করবে, অধিক বলে বিকর্ষণ করবে। কোনটা হবে? যদি দুটি আহিত বলকে পরস্পর আকর্ষণ করে তাহলে এদের স্পর্শ করা হলে পরে পুনরায় পূর্বের দূরত্বে আনা হলো। ধরলাম এই দুটো আহিত বল যারা অসম আধানে আহিত আছে। হ্যাঁ, এখানে অসম কথাটি নেই, অসম আধানে আহিত ধরে নিতে হবে। একটাতে আধান বেশি আছে, একটাতে আধান কম আছে। তাহলে যখন এদের স্পর্শ করাবো তাহলে কি হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান সঞ্চারিত হবে। কতক্ষণ সঞ্চারিত হবে? যতক্ষণ না তাদের বিভব সমান হয়ে যায়। এরপরে যেই বিভব সমান হয়ে যাবে তারা নিজেদেরকে পরস্পর বিকর্ষণ বল প্রয়োগ করবে। তাহলে এখানে আমি এই থিওরিটা লিখে রেখেছি। দেখো, দুটি অসম আধানে আহিত বল পরস্পরকে আকর্ষণ করে, তাই এদের আধান পরস্পরের বিপরীত। হ্যাঁ, এদের আধান অবশ্যই পরস্পরের বিপরীত হবে। তাদের স্পর্শ করানো হলে উচ্চ বিভব থেকে আধান নিম্ন বিভব সম্পন্ন বলে আধান সঞ্চারিত হবে যতক্ষণ না এদের বিভব সমান হয়। বিভব সমান হলে আর আধানের সঞ্চার হবে না। ফলে বল দুটি সম আধানে আহিত হয়ে পড়বে এবং পরস্পরকে কম বলে বিকর্ষণ করবে। তাহলে 1 নম্বরের হবে আমাদের অপশান সি। ওকে, তারপরে করব আমরা কোশ্চেন 2, দুটি আধানের ভিতর কুলম্বীয় বল। এটা একদম থিওরিটিক কোশ্চেন। দুটি আধানের মধ্যে যে কুলম্বীয় বল আমরা জানি সেটা অপর কোনো আধানের উপর নির্ভরশীল নয়, অপর কোনো আধানের প্রভাব নিরপেক্ষ। তাহলে 2 নম্বরের হয়ে যাবে আমাদের অপশান বি, অপর কোনো আধানের প্রভাব নিরপেক্ষ। তারপর চলে যাব আমরা কোশ্চেন নম্বর 3, একটি আহিত গোলক ও একটি শোলা বলের মধ্যে একটি পাতলা ধাতব পাত প্রবেশ করানো হলো। সোলার বলটি ধাতব বল কর্তৃক এবার কি হবে? আকর্ষিত হবে না আকর্ষিত হবে না বিকর্ষিত হবে? গোলকের আধানের উপর নির্ভর করে আকর্ষিত বা বিকর্ষিত হবে। তাহলে দেখো, যখন একটি আহিত গোলক ও শোলা বলের মধ্যে কোনো ধাতব পাত প্রবেশ করানো হবে তাহলে আধান কি আর ওই ধাতব পাতকে ভেদ করে শোলা বলের কাছে পৌঁছাতে পারবে? পারবে না। ফলে শোলা বলটি নিস্তরিত থেকে যাবে। ফলে শোলা বলটির মধ্যে কোনো ধরনের আকর্ষণ দেখা যাবে না। শোলা বলটি ধাতব বল কৃতক আকর্ষিত হবে না। তাহলে দেখো, এটাও আমি লিখে রেখেছি। একটি আহিত গোলক ও একটি শোলা বলের মধ্যে একটি পাতলা ধাতব পাত প্রবেশ করানো হলে ধাতব পাত ভেদ করে আধান সোলার বলের কাছে পৌঁছাতে পারবে না। ফলে সোলার বলটিতে কোনো আধান সঞ্চারিত হবে না। তাই সোলার বলটি ধাতব বল কৃতক আকর্ষিত হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অপশান বি। ওকে, তাহলে 1, 2, 3 হয়ে গেল। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 4, দুটি একই ধরনের বস্তু পরস্পরকে এদের আধানের উপর নির্ভর করে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে। কখনোই আকর্ষণ করবে না, সব সময় আকর্ষণ করবে, সব সময় বিকর্ষণ করবে। তাহলে এটা নির্ভর করবে ওই দুটো বস্তুর মধ্যে কি ধরনের আধান আছে তার উপর। যদি তাদের মধ্যে সম আধান হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, যদি বিপরীত আধান হয় তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এটা হবে আমাদের অপশান এ। 4 নম্বর হয়ে যাবে অপশান এ। এটা মুছে দিলাম। কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর হবে অপশান এ। ওকে, এদের আধানের উপর নির্ভর করে আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে। ঠিক আছে, এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 5, ডি দূরত্বে থাকা +1 মাইক্রোকুলম্ব ও 5 মাইক্রোকুলম্ব দুটি আধানের দ্বারা একে অন্যের উপর প্রযুক্ত বলের অনুপাত কত হবে? অবশ্য আমরা কুলম্বের সূত্র অনুসারে জানি যে দুটো আধান
তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রযুক্ত করে সেটা হয় সমান। এ আধান বি আধানের উপর যে পরিমাণ বল প্রযুক্ত করবে, বি আধানও সেই অন্য আধানের উপর একই পরিমাণ বল প্রযুক্ত করবে। অর্থাৎ আমাদের Q1 আধানের মান 1 মাইক্রোকুলম্ব এবং Q2 আধানের মান 5 মাইক্রোকুলম্ব। এদের মধ্যে দূরত্ব হচ্ছে d, তাই না? দূরত্ব হলো d। অতএব আমরা বলতে পারি যে Q1 Q2 এর মধ্যে যে আকর্ষণ বল F = কি হবে, K Q1 Q2 বাই R স্কোয়ার। অর্থাৎ এটাকে আমরা এরকম করে লিখতে পারি, Q1 Q2-র উপর যে বল প্রয়োগ করবে সেটাকে যদি F1 বলি, সেটা হবে K Q1 Q2 বাই R স্কোয়ার, এবং Q2 Q1-এর উপর যে বল প্রযুক্ত করবে এটা হচ্ছে Q1 Q2 এর উপর যে বল প্রযুক্ত করবে, আর F2 এটা হচ্ছে Q2 Q1-এর উপর যে বল প্রযুক্ত করবে, K Q1 Q2 বাই R স্কোয়ার। কুলম্বের সূত্র অনুসারে এই দুটো বলের মানই হয় সমান, অর্থাৎ এদের অনুপাত হবে 1:1। হ্যাঁ, তাহলে F1:F2 করলে হবে 1:1। এগুলো সব কেটে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেন নম্বর 5 এর উত্তর হবে অপশন বি, 1:1, অপশন বি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 6। দুটি সমান ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকে 5 ESU ও 20 ESU ধনাত্মক আধান রয়েছে। তামার তার দ্বারা তাদের মুহূর্তের জন্য যুক্ত করে তাদেরকে বায়ু মধ্যে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে আনা হলো। তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? দুটো ধাতব গোলক যাদের মধ্যে 5 ESU ও 20 ESU ধনাত্মক আধান রয়েছে, তাদেরকে মুহূর্তের জন্য যদি যুক্ত করা হয় তাহলে কি ঘটবে? তাহলে হচ্ছে উচ্চ বিভবযুক্ত বল থেকে গোলক থেকে নিম্ন বিভবযুক্ত বলের মধ্যে আধানের সঞ্চার ঘটবে। কতক্ষণ ঘটবে? যতক্ষণ না তাদের বিভব সমান হয়ে যায়। যেহেতু আমাদের এই গোলক দুটো সমান, তাই তাদের বিভব কখন সমান হবে? যখন তাদের আধানের পরিমাণটাও সমান হবে, তাই না? এটা মুছে দিলাম। কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা আমি ধরে নিলাম যে গোলক দুটির ব্যাসার্ধ হলো R, তাই না? গোলক দুটির ব্যাসার্ধ R। প্রথম গোলকের আধান 5 ESU। দ্বিতীয় গোলকের আধান 20 ESU। এবার তাদেরকে যখনই যুক্ত করব, এদের যুক্ত করলে বিভব সমান হয়ে যাবে। যুক্ত করলে বিভব সমান হবে। আবার আমরা জানি বিভব V = Q/R। তাহলে যদি এদের বিভব সমান হতে হয়, তাই না? যদি বিভব সমান হতে হয়, যেহেতু এদের ব্যাসার্ধ দুটোরই R, তাহলে অবশ্যই এদের Q1 ও Q2, পরে গোলক দুটিতে যে পরিমাণ আধান থাকবে সেটাকেও সমান হতে হবে। Q1-এ যে পরিমাণ আধান থাকবে এবং Q2-তে যে পরিমাণ আধান থাকবে সেটা সমান হবে। তাহলে মোট আধান কত আছে এখানে? 5 + 20 = 25
এই 25 সমান সমান ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ প্রথম গোলকে থাকবে 12.5% ইএসইউ আধান এবং দ্বিতীয় গোলকে থাকবে 12.5 ইএসইউ আধান। তাহলে এখন আমরা লিখতে পারি যে বিভব সমান হওয়ার পর প্রথম গোলকের আধান 12.5 ইএসইউ, দ্বিতীয় গোলকের আধান 12.5 ইএসইউ। এরপরে আমাদের বের করতে বলেছে যে তাদের মধ্যে ক্রিয়াশীল বল এবং এদের মধ্যে যে দূরত্ব সেটা দেওয়া আছে, দূরত্ব সমান 10 সেন্টিমিটার। এটা ইএসইউ সিজিএস এককে আছে। আমরা বের করব ক্রিয়াশীল বল। অতএব ক্রিয়াশীল বল F ইজিক্যাল টু সিজিএস পদ্ধতিতে কুলম্বীয় বল আমরা বের করছি, তাই আমাদের কেটা হয়ে যাবে 1। তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1টা 12.5 ইন্টু Q2টাও 12.5 ইন্টু 10 এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 1.56 ডাইন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অপশান বি, 6 নম্বর অপশান বি। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 7। 1 নিউটন পার কুলমকে সিজিএস এককে প্রকাশ করলে কি হবে? 1 নিউটন পার কুলম, একদম সহজ, শুধুমাত্র নিউটনকে আমরা ডাইনে এবং কুলমকে ইএসইউ এ নিয়ে যাব। এটা মুছে দিলাম। কোশ্চেন নম্বর 7, 1 নিউটন পার কুলম্ব, তাই তো? নিউটন পার কুলম্ব, এখান থেকে আমরা যাব ডাইন পার ইএসইউতে। 1 নিউটন সমান সমান আমরা জানি 10⁵ ডাইন, আবার 1 কুলম সমান সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ। তাহলে এটা হয়ে যাবে কত? এটাকে নিচে নিয়ে আসবো 1/3 ইন্টু 10⁻9 - 5 ডাইন পার ইএসইউ। তাহলে এটা হলো 1/3 ইন্টু 10⁴ ডাইন পার ইএসইউ। এটা আছে অপশান সি। তাহলে 7 নম্বর হয়ে গেল আমাদের অপশান সি। ঠিক আছে, এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 8। কিউ পরিমাণ দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি স্মল কিউ আধান রাখা হলো। সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে যদি কিউ এর মান কত হয়? -Q/2 - Q/4 প্লাস Q/2 প্লাস 4 তাহলে দেখো ছবিটি আমি করে রেখেছি। এখানে কিউ, এখানে কিউ আধান আছে, এদের মধ্যবর্তী দূরত্ব d এবং এদের মধ্যবিন্দুতে স্মল কিউ আধান রাখা আছে। তাহলে এই সংস্থাটিকে সাম্য অবস্থায় থাকতে হলে কিউ এর উপর প্রযুক্ত নেট বল ও স্মল কিউ, যে কোনো একটি স্মল কিউ এর উপর প্রযুক্ত নেট বলকে অবশ্যই সমান হতে হবে, তাহলে সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে, তাই না? নেট ফোর্স যদি প্রযুক্ত হয় তাহলে সংস্থাটি তো কোনো একদিকে চলে যাবে, ফলে কখনোই সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে না। তাহলে নেট ফোর্স শূন্য হতে গেলে এই স্মল কিউ এর উপর প্রযুক্ত নেট বল এবং এইটা অথবা এইটা কিউ এর উপর প্রযুক্ত নেট ফোর্সকে সমান হতে হবে। তাহলে এটাই লেখা আছে, স্মল কিউ আধানের উপর প্রযুক্ত নেট বল ও যে কোনো একটি কিউ আধানের উপর প্রযুক্ত নেট বল সমান হলে সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা সংস্থাটি সাম্য অবস্থায় যেহেতু থাকবে, তাই
স্মল কিউ এর উপর প্রযুক্ত নেট বল এবং ক্যাপিটাল কিউ এর উপর প্রযুক্ত নেট বলকে বের করব, বের করে দুটো বল সমান করলে এই ক্যাপিটাল কিউ স্মল কিউ এর মান কত হবে বের করতে পারবো, তাই না? তাহলে স্মল কিউ এর উপর প্রযুক্ত নেট বল কী হবে, এই কিউ এর উপর কে কি বল প্রযুক্ত করবে, এই ক্যাপিটাল কিউ বল প্রযুক্ত করবে এই অভিমুখে বিকর্ষণ বল, এই ক্যাপিটাল কিউ এর পর বল প্রযুক্ত করবে এই অভিমুখে, দুটো বল পরস্পরের বিপরীতমুখী এবং দুটো বলের মান হবেই সমান, ফলে এখানে নেট ফোর্স হয়ে যাবে 0। তাহলে আমরা লিখব এই ক্যাপিটাল কিউ দ্বারা স্মল কিউ এর উপর প্রযুক্ত বল হচ্ছে সিজিএস পদ্ধতিতেই আমি লিখছি ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই d/2 এর স্কোয়ার মাইনাস, যেহেতু দুটো বল পরস্পরের বিপরীতমুখী তাহলে এই বিন্দুতে প্রযুক্ত বলকে আমাদের বিয়োগ করতে হবে। আর এই ক্যাপিটাল কিউ এর জন্য এই বিন্দুতে প্রযুক্ত বল স্মল কিউ এর উপর প্রযুক্ত বল ক্যাপিটাল কিউ স্মল কিউ d/2 এর স্কোয়ার, দুটো যেহেতু সমান তাই এই বলটা হয়ে যাবে 0। ওকে, এবার আমরা বের করব এই আধানের উপর অথবা এই আধানের উপর যে কোনো একটি বের করলেই হবে উপর প্রযুক্ত বল। এই আধানের উপর এই আধান কি করবে, বিকর্ষণ বল প্রযুক্ত করবে এই অভিমুখে, তাহলে এই বলটা হবে আমাদের এই অভিমুখে এবং এই ক্যাপিটাল কিউ আধান এই ক্যাপিটাল কিউ আধানের উপর যে বল প্রযুক্ত করবে সেটাও হবে এই অভিমুখে, একই অভিমুখে, ফলে এই দুটো বল পরস্পরের যোগ হবে। হ্যাঁ, তাহলে এই ক্যাপিটাল কিউ এর উপর প্রযুক্ত নেট ফোর্স কোন দিকে একই অভিমুখে কাজ করছে, ফলে আমরা এই দুটো বলকে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে কি হবে ক্যাপিটাল কিউ স্মল কিউ d/2 এর স্কোয়ার প্লাস এই ক্যাপিটাল কিউ এর জন্য ক্যাপিটাল কিউ বাই ডি স্কোয়ার, এদের মধ্যে ডিস্টেন্স ডি, এদের মধ্যে ডিস্টেন্স ছিল d/2 তাই এখানে হয়েছে d/2 এর স্কোয়ার, আর ক্যাপিটাল কিউ টু ক্যাপিটাল কিউ এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি তাই এখানে হচ্ছে ডি স্কোয়ার। এটাকে আরেকটা লাইন করলে এই 2 d/2 তাহলে 2 এর স্কোয়ার 4টা চলে যাবে উপরে, তাহলে 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার প্লাস ক্যাপিটাল কিউ এর স্কোয়ার বাই ডি স্কোয়ার। এবার সাম্য অবস্থার শর্ত কী ছিল, F1 ও F2কে সমান হতে হবে, তাহলে আমরা লিখতে পারি সাম্যাবস্থায় F1 = হবে F2। F1 এর মান তো 0, শুধু F2 এর মান পাচ্ছি আমরা, তাহলে F2 সমান হবে 0। তাহলে আমরা লিখব 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার = 0, অর্থাৎ F2 সমান F1 হলে 0। হ্যাঁ, F2টা আমরা আগে লিখেছি যেহেতু আমরা মানটা বের করব কার, এই স্মল কিউ এর, তাহলে এই পার্টটাকে আমরা ওদিকে নিয়ে চলে যাই, বা 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডি স্কোয়ার = মাইনাস ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। এরপরে কি হবে, এই ডি স্কোয়ার কেটে গেল, ক্যাপিটাল কিউ আর এই ক্যাপিটাল কিউ কেটে গেল, এখানে একটা ক্যাপিটাল কিউ থাকবে, তাহলে আমরা পাচ্ছি 4q = মাইনাস কিউ বা স্মল কিউ = মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4। ওকে, স্মল কিউ = মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4। তাহলে সংস্থাটির সাম্য অবস্থায় থাকতে হলে ক্যাপিটাল কিউ ও ক্যাপিটাল কিউ এর মাঝে যে স্মল কিউ আধানটা রাখা ছিল তার মান অবশ্যই হতে হবে মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4। ওকে, তাহলে এটা কোন অপশানের সঙ্গে মিলছে, এটা হলো আমাদের অপশান বি, 8 নম্বর অপশান বি। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেন। এখানে কি বলা হয়েছে, স্মল কিউ আধানের দুটি ধনাত্মক আয়ন পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত, আয়ন দুটির মধ্যে বিকর্ষণ বল এফ, প্রতিটি আয়নে ইলেকট্রনের ঘাটতির সংখ্যা কত, ইলেকট্রনের আধান ই। স্মল কিউ আধানের দুটি ধনাত্মক আধান পরস্পর ডি দূরত্বে অবস্থিত, আয়ন দুটির মধ্যে বিকর্ষণ বল দেওয়া আছে এফ, প্রতিটি আধানে ইলেকট্রনের ঘাটতির সংখ্যা কত, এটা আমাদের বের করতে হবে। বোর্ডটা ক্লিয়ার করে দিলাম।
কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেন। তাহলে কি করব আমরা, প্রথমত ধরি প্রতিটি আয়নে ইলেকট্রনের ঘাটতির সংখ্যাটা ধরে নিলাম আমি n, আর ইলেকট্রনের আধান দেওয়া আছে, ইলেকট্রনের আধান দেওয়া আছে E, আবার আমরা জানি Q ইজিক্যাল টু হয় Ne, হ্যাঁ, মোট আধান ইজিক্যাল টু ইলেকট্রনের সংখ্যা ইনটু ইলেকট্রনের আধান। এবার কিউ আধানে দুটি ধনাত্মক আধান ছিল, তাহলে তাদের মধ্যে বল, তো কিউ আধান সম্পন্ন দুটি ধনাত্মক আধানের মধ্যে আকর্ষণ, দুটি ধনাত্মক আধানের মধ্যে, আচ্ছা এটা আকর্ষণ হবে না, বিকর্ষণ বল, এখানে মনে হয় দেওয়াও ছিল বিকর্ষণ বল F সমান আমরা জানি এটাকে আমরা এসআই পদ্ধতিতে লিখব 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই দূরত্ব এদের কত দেওয়া আছে d স্কোয়ার। যেহেতু আধান দুটোই কিউ, তাহলে আমরা এটা লিখব 1/4 পাই এপসাইলন নট কিউ বাই d স্কোয়ার। এবার দেখো এই কিউ মানে আবার Ne, তাহলে এই টার্মটা লিখবো আমরা, বা F ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন নট Ne বাই d স্কোয়ার ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন নট n স্কোয়ার E স্কোয়ার বাই d স্কোয়ার। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে ইলেকট্রনের ঘাটতির সংখ্যা nটা। তাহলে এবার কোনাকুনি গুণ করে দিলাম, n স্কোয়ার E স্কোয়ার ইজিক্যাল টু F4 পাই এপসাইলন নট d স্কোয়ার, অতএব n ইজিক্যাল টু রুট ওভার, এটা চলে যাবে নিচে, 4 পাই এপসাইলন নট F d স্কোয়ার বাই E স্কোয়ার। এটাই উত্তর দেওয়া আছে, রুট ওভার 4 পাই এপসাইলন নট F d স্কোয়ার বাই E স্কোয়ার। এটা আছে অপশান ডি, 9 নম্বর অপশান ডি। ঠিক আছে, এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 10। 3টি বিন্দু আধান 4 স্মল কিউ, ক্যাপিটাল কিউ ও স্মল কিউকে L দৈর্ঘ্যের একটি সরলরেখার 0L/2 ও L অবস্থানে রাখা হলে কিউ আধানের উপর নেট বল 0 হয়, তাহলে ক্যাপিটাল কিউ এর মান কত হবে? তাহলে দেখো, ধরলাম এটা একটা L দৈর্ঘ্যের রেখা, এটা হচ্ছে x ইজিক্যাল টু 0, এটা হলো L/2 আর এটা হলো L, এখান থেকে এই দৈর্ঘ্যটা L। এবারে এইখানে প্রথম x ইজিক্যাল টু 0 বিন্দুতে রাখা হয়েছে 4 কিউ আধান, এইখানে রাখা হয়েছে কিউ আধান, আর এইখানে রাখা হয়েছে স্মল কিউ আধান। এবার বলা হয়েছে স্মল কিউ আধানের উপর নেট বল 0। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 10। প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি, স্মল কিউ আধানের উপর নেট বল 0, তাই না? তো স্মল কিউ আধানের উপর নেট বল 0।
তাহলে স্মল কিউ আধানের উপর কে বল প্রযুক্ত করছে, এটাও বল প্রযুক্ত করবে, এটাও বল প্রযুক্ত করবে। ওকে, তাহলে আমরা লিখব এফ ইজিক্যাল টু, দুটোই আপাতত যেহেতু কোনো চিহ্ন দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব এই আধান এই আধানের উপর বল প্রযুক্ত করবে এদিকে, এই আধান এই আধানের উপরও বল প্রযুক্ত করবে একই দিকে। হ্যাঁ, এই বল দুটোকে আমরা F1 প্লাস F2 বলতে পারি। তাহলে F1 এই আধানের দ্বারা এই আধানের উপর প্রযুক্ত বল, সেগুলোকে আমরা সিজিএস পদ্ধতিতেই লিখব। তাহলে হচ্ছে 4Q বাই, এখান থেকে টোটাল দূরত্ব হচ্ছে আমাদের L, এটা 2, তাহলে হয়ে গেল L স্কোয়ার প্লাস এই দুটো আধানের মধ্যে বল, এই দুটো আধানের মধ্যে বল হচ্ছে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই L/2 এর স্কোয়ার, এটা সমান সমান 0, যেহেতু নেট ফোর্স 0। তাহলে এই ক্যাপিটাল কিউ এর মান আমাদের বের করতে হবে, তাই তো? তো এটা আচ্ছা, এটা আরেকবার লিখি, ক্যাপিটাল কিউ এর স্কোয়ার L স্কোয়ার প্লাস এই 2 এর স্কোয়ার 4 চলে যাবে উপরে, 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই L স্কোয়ার, এটা আমরা বের করব। তো এইটাকে আমরা এই পারে নিয়ে গেলাম, 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই L স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 4Q স্কোয়ার বাই L স্কোয়ার। এবার কি কাটা যাবে, এটার সঙ্গে এটা কাটা যাবে, আর এটা কিউয়ের সঙ্গে স্কোয়ারটা কাটা গেল, 4-এর সঙ্গে 4 কাটা গেল, তাহলে থাকছে ক্যাপিটাল কিউ ইজিক্যাল টু মাইনাস স্মল কিউ। এটা হলো আমাদের উত্তর, ক্যাপিটাল কিউ ইজিক্যাল টু মাইনাস স্মল কিউ। এটা কোন অপশানে আছে? এটা হচ্ছে অপশান বি, 10 নম্বরের অপশান বি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 11, প্রোটন ও ইলেকট্রনের মধ্যে তড়িৎ বল ও মহাকর্ষীয় বলের অনুপাত আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি কতগুলো ডাটা লিখে রেখেছি, এই অঙ্কটি করতে গেলে এগুলো আমাদের মনে করতে হবে। প্রোটনের ভর 1.67 × 10⁻⁻27 কেজি, প্রোটনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম্ব, ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি, ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 কুলম্ব। প্রোটন ও ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল 1 নম্বর আমরা বের করব তড়িৎ বল, তারপরে বের করব মহাকর্ষ বল। তড়িৎ বল F1 ইজিক্যাল টু K Q1 Q2 বাই R স্কোয়ার, আমরা এসআই পদ্ধতিতে করছি। K এর মান 1/4πε0, এটা আমরা এখানে লিখে রেখেছি। এই যে K এর মান হয় সেটা হয় 9 × 10⁹, এবং মহাকর্ষ বল F2 ইজিক্যাল টু G M1 M2 বাই R স্কোয়ার। এই G এর যে মান মহাকর্ষীয় ধ্রুবক 6.67 × 10⁻11, এটা এসআই পদ্ধতিতে মানটা। এরপরে আমাদের এই তড়িৎ বল ও মহাকর্ষীয় বলের অনুপাত করতে হবে। তাহলে এই পার্টটা থাকবে উপরে K Q1 Q2 বাই R স্কোয়ার, আর F2 এই পার্টটা থাকবে নিচে। তাহলে নিচ থেকে উপরে নিয়ে গেলে এটা কি উল্টে যাবে, তাহলে এখানে হয়ে যাবে R2, আচ্ছা R স্কোয়ার, R2 না R স্কোয়ার G M1 M2, এই R2 এই R স্কোয়ার কেটে যাবে। তাহলে আমরা উপরে পাচ্ছি এটাকে, নিচে পাচ্ছি এটাকে। এবার যদি মানগুলো বসাই, K এর মান 9 × 10⁹, Q1 Q2 অর্থাৎ প্রোটন ও ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 × 1.6 × 10⁻19, এগুলো গেল এটার মান। এবার নিচেরটার মান G এর মান 6.67 × 10⁻11, আর M1 M2 এই মানটাও বসাবো 1.67 × 10⁻27 ইন্টু এটার মান 9.1 × 10⁻31। এই সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মোটামুটি যে মানটা পাই সেটা হচ্ছে 10⁻39। এখানে কিছু থাকবে, যেহেতু 10⁻39টা অনেক বড়, তাই এই মানটাকে নেগলেক্ট করা হয়েছে। তো এটা হবে আমাদের অপশান ডি, 11 নম্বরের উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, এখানে ক্যালকুলেশনটা কিন্তু অনেক বড়, খুব সাবধানে ক্যালকুলেশনটা করবে। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 12। এল বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে যথাক্রমে কিউ ও -Q আধান রাখা আছে, লব্ধ বলের মান কত হবে? এই অঙ্কটিতে আমাদের
কোন বিন্দুর সাপেক্ষে এই লব্ধ বল বের করতে হবে সেটা বলা নেই, আমরা ধরে নেব যে এই মাইনাস কিউ আধানের উপর লব্ধ বলটা আমরা বের করব, তাই না? তো এটা মুছে দিলাম। কোশ্চেন নম্বর 12, বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 12, এটা হলো আমাদের একটা ত্রিভুজ এ বি সি, এখানে কিউ, এখানে আছে কিউ আধান, এখানেও আছে কিউ আধান, আর এইখানে আছে মাইনাস কিউ আধান, ঠিক আছে? তো আমরা এই মাইনাস কিউ আধানের উপর লব্ধ বলটা বের করার চেষ্টা করব। তাহলে দেখো এই কিউ আধান, এই কিউ আধান, আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এল এল এল, সমবাহু ত্রিভুজ। তাহলে এই কিউ আধান, এই কিউ আধানের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়াশীল হবে তা হবে কোন দিকে? তার অভিমুখ হবে, যেহেতু আকর্ষণ বল তার অভিমুখ হবে এই বরাবর। এবং এই মাইনাস কিউ আধান এবং বি বিন্দুতে অবস্থিত কিউ আধানের মধ্যে এটাও বিপরীত আধান, তাহলে এটাও হবে আকর্ষণ বল। এখানেও যে বল ক্রিয়া কাজ করবে তার হবে অভিমুখ হবে এদিকে। এই বলটাকে আমি নাম দিলাম F1, এই বলটাকে আমি নাম দিলাম F2। আর এই যে অ্যাঙ্গেলটা, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাই প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে দেখো দুটো বল একটা ভেক্টর রাশি, তাহলে দুটো বল যারা পরস্পর থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। এবার যদি আমরা লব্ধি ভেক্টর বের করতে চাই তাহলে লব্ধি ভেক্টরের ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে। ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে এই বরাবর কাজ করবে এদের লব্ধি ভেক্টর, এটাকে বললাম আমি এফ। হ্যাঁ, তাহলে এই এফটা আমাদের বের করতে হবে। ওকে, তো আগে F1 ও F2 এর মান লিখে নিই। তাহলে আমি কি লিখব? এ ও সি বিন্দুতে অবস্থিত আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল F1 ইজিক্যাল টু, এটাকে আমরা এসআই পদ্ধতিতে করব, কে কিউ এটাও, কিউ এটাও। তাহলে একবারে লিখে দিলাম কিউ স্কোয়ার বাই দৈর্ঘ্যটা এল, এল স্কোয়ার। ওকে, এবং বি ও সি বিন্দুতে অবস্থিত আধানের, বি ও সি বিন্দুতে অবস্থিত আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, দুটোই আকর্ষণ বল, এটাকে বললাম আমি F2। এটাও হবে একই, তাই না? কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। এরপরে আমরা বের করব লব্ধি বল। হ্যাঁ, অতএব লব্ধি বল F ইজিক্যাল টু, আমরা জানি লব্ধি বলের ফর্মুলা, ভেক্টর ফর্মুলা ব্যবহার করব, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা। আমাদের এই প্রদত্ত অঙ্কটিতে F1 ও F2 এর মান সমান, তাই না? F1 ইজিক্যাল টু F2। তাহলে এটাকে আমি বলে দিলাম F, আর এটাকে বলে দিচ্ছি লব্ধি বলটাকে F ড্যাশ। তাহলে আমরা কি করব? এটাও লিখব F স্কোয়ার, এটাও লিখব F স্কোয়ার, এটাকে লিখব 2FF। তাহলে F স্কোয়ার cos কত? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি এর মান কত? cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তাহলে এখানে বসবে হাফ। তাহলে এই হাফ এর সঙ্গে এই 2 কেটে যাবে। তাহলে এখানে কি থাকছে? এখানে থাকছে F স্কোয়ার, F স্কোয়ার, F স্কোয়ার। তাহলে তিনটাই F স্কোয়ার হলে হয়ে যাবে √3F স্কোয়ার। তাহলে এটা √টা তুলে দিলে হবে √3F। তাহলে দেখো আমরা যে লব্ধি বলটা পাচ্ছি সেটা হচ্ছে √3F। এটা কোন অপশানের সঙ্গে মিলবে? এটা হচ্ছে অপশান ডি।
তাহলে 12 নম্বর আমাদের হয়ে গেল অপশান ডি। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এমসিকিউ সমাধানের এই ক্লাসটি এখানে শেষ করছি। যদি তোমাদের নেক্সট পার্টগুলো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ, এই বলে ক্লাসটি শেষ করা হচ্ছে।